মৃত্যুর মিছিলে যোগ হলো আরও এক বীর সৈনিকের নাম। 14 দিন মৃত্যুর সাথে লড়াই করে পরপারে চলে গেলেন রাজপথে বুকে গুলি খাওয়া ইমন। পরিবারের দাবি অর্থ সহায়তা বা মুখের সমবেদনা নয়, শহীদের মর্যাদা যেন পায় তাদের বীর সন্তান। ফয়সাল হোসেনের রিপোর্ট। আমার ছেলে ইতিম মানুষ, বাপ নাই, বাপ মারা। আমি কষ্ট করে বাপের মেসে বেরি কাজ করে মানুষ করছি। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে একদিন আগেও দেশবাসীর কাছে আকুতি জানিয়েছিলেন ইমনের মা। এর ঠিক 12 ঘন্টা না পেরোতেই না ফেরার দেশে পাড়ি জমান বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠের আরও এক সৈনিক। সন্তান হারিয়ে অসুস্থ হয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ইমনের মা। আর ভাইয়ের মরদেহ নিয়ে নিরুপায় হয়ে কাঁদছেন ছোট ভাই সুজন। আমার যেই জায়গায় তুই মনের ভাই হ, আমি সম্মান পাই ভাই। আজকে থেকে আমার কেউ কমো না যে তুই মনের ভাই। দেশ সংস্কারের আন্দোলনে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মির্জাপুর এসেছিলেন ইমন। 4 আগস্ট রাজপথে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার সময় পথে পথে বাধা দেয় পুলিশ। বাধা পেরিয়ে উত্তরা একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ইমন। দুদিনে 1 লাখ টাকার খরচ না মেটাতে পারায় বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঠাঁই হয় ঢাকা মেডিকেলে। যে জায়গায় গুলি লাগছে ওই জায়গাটা বাইরে আইছে, প্লাস খোঁচাইছে ওই জায়গাটা, মানে অবস্থাটা খুব খারাপ অবস্থা এরা কইরা দিছে। এমনি তো গুলি লাগা যে অবস্থা ছিল ওইটা লাগার পরে মনে করতে আরো মানে এই মার্চে খোঁচাইছে কারা? এটা পুলিশের, রাস্তায় পুলিশ ছিল, ওনারাই আর কি এই কাজটা করছে। দেশ স্বৈরাচার মুক্ত হলেও নতুন বাংলাদেশের সূর্যটা দেখে যেতে পারেননি ইমন। 14 দিন আইসিইউতে থেকে শেষ পর্যন্ত হার মানেন মৃত্যুর কাছে। স্বজনদের আফসোস, দেশ বাঁচাতে পারলেও জীবন বাঁচাতে পারেননি ইমন। সেই একমাত্র পরিবারের উপার্জনকারী ছিলেন আর কি। তার ছোট 2টি ভাই আছে, একজন বোন আছে, আর তার মা হচ্ছে যে অন্যের বাড়িতে কাজ করে পরিবার চালাইতো আর কি। ইমনের পরিবারের দাবি অর্থ বা মুখের সমবেদনা নয়, শহীদের মর্যাদা যেন পায় এই বীর সন্তান। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।